আজকে আমি আপনাদেরকে সূরা বাকারার শেষের দিকে কিছু আয়াত সম্পর্কে বলবো। বিশেষ করে আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা যারা বলে যে আল্লাহ আসলে কোনো ভালো কথা বলেন নাই কোরআনের মধ্যে, অথবা মানবতার বিরুদ্ধে আল্লাহ সব কথা বলছে। মানবতার আল্লাহ যে মানে তাদের কথা হলো যে আল্লাহ যে সমস্ত বিষয়গুলো বলছে সেগুলোর মধ্যে কোনো মানবতা নাই। তো আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আমি নিজের কথা বলি, আমি যখন নিজে কোরআন শরীফ শুনি তখন আসলে আমার মনে হয় যে আমি এর বাহিরে কি বলবো, এর বাহিরে আসলে কিছু বলার নাই। কিন্তু আমার কষ্ট হলো যে মানুষ কেন কোরআন শরীফ সবটুকু অংশ পড়ে না, বুঝে কেন পড়ে না, এটা আমার আসলে অনেক বেশি খারাপ লাগে। এই জন্যই মূলত আমি আসলে অনেক সময় অনেক কিছু জানার পরও বলতে চাই না। আমি আমি চাই যে আসলে এগুলো যদি তারা নিজেরা দেখতো অনেক বেশি উপকৃত হতো। কারণ একজন মানুষ যখন নিজে কোরআন শরীফ পড়বে বা যে কোনো বই পড়ার সময় সে যদি একটা লাইন পড়ে যায়, ওই লাইনটা যদি সে না বোঝে, সে বারবার বুঝার জন্য লাইনটা পড়তে পারে। কিন্তু যখন একজন মানুষ শুনে তখন তার বোঝার সময় হয় না। কারণ কারণ এখন যেমন আমি বলতেছি, আমার আমার বলার পরে আমি আরেকটা শব্দ বলবো, যে শব্দটা আমি বলে ফেলছি ওই শব্দটা যদি শ্রোতা যদি না বুঝতে পারে তাহলে তো সেটা মিস করলো। এই জন্য আমি বলি যে আপনাদেরকে যে আপনারা পড়েন যান। বিষয় হলো যে দেখুন, সত্যি কথা কি, আপনি যদি সুন্দরভাবে যদি আমার ভুল ধরান, আপনার কি মনে হয় আমি আপনার প্রতি অকৃতজ্ঞ হব বা আপনার প্রতি আমি হিংসা বিদ্বেষ করব? এটা কখনোই হয় না ভাই। এটা আসলে যুক্তিগতভাবেই হয় না। প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, আমারও ভুল আছে। কারণ আমার ভুল আছে, এই জন্যই আমার ভুল হয় যে আমি সবকিছু জানি না। আর আমি সবকিছু জানি না দেখেই আমার ভুল হয়। আমি যদি সবকিছু জানতাম তাহলে আমার ভুল হতো না। আমি জানি না, এই জন্য আমার ভুল হবে। তো সমঝোতা বলতে একটা কথা আছে, কেউ যদি সমঝোতা করতে চায় তাহলে অনেকভাবেই হয়। আর কেউ যদি কথায় জিততে চায় যে আমি কথায় জিতবো, তাহলে তাকে কোনো বোঝানো যায় না। তো যাই হোক, আমি আসলে বেশি কথা বলবো না, কারণ কোরআন শরীফ আমি আপনাদের সামনে যখন এটা পড়বো এমনিতে অনেক সময় লেগে যাবে। তো চলুন আমি আপনাদেরকে সূরা বাকারার শেষের অংশের কিছু আয়াত পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সূরা বাকারার 258 নম্বর আয়াত। আচ্ছা, তুমি কি তার প্রতি লক্ষ্য করনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করেছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব প্রদান করেছিলেন, তখন ইব্রাহিম বলেছিলেন, আমার প্রভু তিনি, যিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন। সে বলেছিল, আমিই জীবন দান করি ও মৃত্যু দান করি। ইব্রাহিম বলেছিলেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে আনয়ন করেন, কিন্তু তুমি ওকে পশ্চিম দিক থেকে উঠে আনয়ন করো। এতে সেই অবিশ্বাসকারী হতবুদ্ধি হয়ে পড়েছিল এবং আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এখানে যাকে বলা হয়েছে ইনি হলো নমরুদ। নমরুদ মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই হিস্ট্রিটা শোনাচ্ছে। এখানে বলা হয়েছে নমরুদের যে কাহিনীটা আছে, নমরুদের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, অথবা ওই ব্যক্তির অনুরূপ যে এমন কোন জনপদ অতিক্রম করেছিল যা মুখ থুবড়ে নিজ ভিত্তির উপর পড়েছিল। তিনি বললেন, এই নগরের মৃত্যুর পর আল্লাহ আবার তাকে জীবনদান করবেন কি রূপে? অনন্তর আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন, তারপর তাকে পুনর্জীবিত করলেন। তিনি বললেন তিনি বললেন মানে যাকে পুনর্জীবিত করা হলো, এ অবস্থায় তিনি বললেন, এ অবস্থায় তুমি অতিবাহিত করেছো? তিনি বললেন, এ অবস্থায় তুমি কতক্ষণ অতিবাহিত করছো? না, এখানে আল্লাহ বলছে, তিনি বললেন, যিনি যাকে পুনর্জীবিত করা হয়েছে, একদিন অথবা একদিনের কিয়দাংশ অতিবাহিত করেছি। তিনি বললেন মানে আল্লাহ বললেন, বরং তুমি 100 বর্ষ অতিবাহিত করছো। অতএব তোমার খাদ্য পানীয়ের প্রতি লক্ষ্য করো, এটা বিকৃত হয়নি, এবং তোমার গাধার প্রতি দৃষ্টিপাত করো
এবং যেহেতু আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করতে চাই, আরো দর্শন করো হাড়গুলির পানে। ওকে কি রূপে আমি সংযুক্ত করি, তারপর ওকে মাংসাবৃত্ত করি। অনন্তর যখন ওটা তার নিকট স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন, আমি জানি যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে একজন মানুষ, এখানে যার কথা বলা হয়েছে তিনি হলো আজর। আজর আজর সম্ভবত এরকমই। আজর একজন মানুষ ছিল, যাদেরকে আজর না যেন কি জানো, মানে যাদেরকে আহ, আজর এরকমই হবে। তো উনার কথা বলা হয়েছে, উনাকে আল্লাহ 100 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখছে। যে আজর যিনি ছিল একমাত্র ইঞ্জিল না যেন কিসের যেন একমাত্র মানে মুখস্থকারী, যার মধ্যে এটা ছিল, যার একমাত্র মানুষ ছিল যার সম্পূর্ণ গ্রন্থটা মুখস্থ ছিল। আজর, আজর, হ্যাঁ, আজর। যাই হোক, তার কথা এখানে বলছে। তো উনি, উনার কাছে যে গাধাটা ছিল, আবার যে খাবারগুলো ছিল ওগুলো তো নষ্ট হয়ে গেছে। তো হাড়গুলো থেকে তার সামনেই আল্লাহ যে এই কাজগুলো করছে। তো এখন আমার কথা হলো যে আজরের সামনে যখন এই কাজগুলি আল্লাহ করছে, তখন কি আজর দেখতেছিল যে কোনো মানুষের মতো কেউ আয়সা এই হাড়ের মধ্যে মাংস আবৃত্ত করছে বা খাবারগুলোকে আবার পুনর অবস্থায় ফিরে আনছে? বিষয়টা হলো যে আমরা মুসলমানরা যাকে আল্লাহ বলে জানি, তাকে দেখা যায় না। আর দেখা যায় না দেখেই আমরা তাকে আমাদের আমাদের চিন্তার মধ্যে আনতে পারি না, আমরা তাকে চিন্তা করতে পারি না, আমাদের চিন্তা দিয়ে তাকে ধরতে পারি না। তো আমার মনে হয় না যে এমন স্রষ্টার ইবাদত করা কোনো বোকামি। যাই হোক, এগুলো আর কি মানুষের উপলব্ধি ছাড়া কিছুই না। তো যে উপলব্ধি করতে পারে আল্লাহ, মানে যার একটা বিবেক সম্পন্ন হৃদয় আছে, সেই এই কথাগুলি উপলব্ধি করতে পারে। বিষয় হলো যে ভাই, আমি তো আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় বলি নাই যে ওই যে উনি হলো আমাদের আল্লাহ। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে উনি আপনাদের আল্লাহ, উনি তো সৃষ্টির মধ্যেই, ওনাকে সৃষ্টির মধ্যেই পাওয়া যায়, আমি উনাকে সৃষ্টি করলো কে? এখন বিষয় হলো যে আমরা যাকে আল্লাহ বলি তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি সবকিছুর স্রষ্টা। তো তিনি যে সবকিছুর স্রষ্টা, তাকে আপনি কিভাবে দেখবেন? আর আমি যদি এরকম একটা লজিকের উপর যদি আমি আমার বিশ্বাস রেখে যদি আপনি আমাকে বলেন বোকা, তাহলে আমি বোকা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওই ধরনের মানুষের মতো না যারা আঙ্গুল দিয়ে বলে যে এই হলো আমাদের প্রভু। আমরা এত বোকা না, বিশেষ করে আমরা মুসলমানরা এমন না। এবং যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রভু, আপনি কিরূপে মৃতকে জীবিত করেন তা আমাকে প্রদর্শন করুন, তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু তাতে আমার অনন্তর পরিতৃপ্ত হবে। তিনি বললেন, তাহলে 4টা পাখি গ্রহণ করো, তারপর সেগুলোকে তোমার প্রিয় পোষ মানিয়ে নাও। অনন্তর প্রত্যেক পাহাড়ের উপর ওদের এক এক খণ্ড রেখে দাও। অতঃপর ওদেরকে আহ্বান করো, ওরা তোমার নিকট দৌড়ে আসবে, এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, মহাপ্রজ্ঞাময়। আপনারা মনে হয় আয়াতটার কথা বুঝতে পারছেন। অনেক এটা অনেক কুদরতি একটা আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যে আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জীবিত করো? পরে আল্লাহ তাকে বলছে যে আমি এইভাবে মৃতকে জীবিত করি, কিন্তু তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, হ্যাঁ আমার মালিক, আমি বিশ্বাস করি, কিন্তু আমি যদি বিষয়টা দেখি তাহলে আমার কাছে ভালো লাগবে, আমার পরিতৃপ্ত হবে। তারপর আল্লাহ তাআলা তাকে একটা উপদেশ দিচ্ছে, যেভাবে যেভাবে করতে বলছে সে সেভাবে করছে। এখন আপনি সেভাবে করলে কাজ হবে কিনা? আপনি করলে কাজ হবে না। এর কারণ হলো এই যে আমরা আমরা যারা মানুষ, বিশেষ করে আমি আমার নিজের কথাই বলি, আমার মধ্যে এখন ঈমানের সৃষ্টি হয় নাই। আমরা মূলত ঈমান যাকে বলে ওই ধরনের ঈমান এখনো আমার মধ্যে সৃষ্টি হয় নাই। তো ঈমান অনেক কঠিন জিনিস, ঈমান সহজে হয় না, খুব কঠিন। ঈমান সহজে কারো আসে না, এটা অনেক কঠিন জিনিস। কারণ আমি তো ওহী পাই নাই, আমার মধ্যে তো কোনো, আমার উপর তো ওহী নাজিল হয় নাই যে আমার মধ্যে ঈমান আসবে। কিন্তু
আমি এই প্রকৃতি বা আশেপাশের জিনিসগুলো দেখে আমার নিজের অস্তিত্বকে দেখে আমার মধ্যে একটা বিশ্বাস আসছে যে অবশ্যই। আর কোরআন শরীফে যে সমস্ত কথাগুলো লেখা আছে এগুলো পড়েও আমার মধ্যে আমার বিবেকটাকে জেনারেট করা, আমার বিবেকটাকে ক্যালকুলেশন করা, আমি এটা থেকে শিখতে পারছি যে কিভাবে এগুলো কি সত্যি নাকি মিথ্যা, নাকি আমাকে আসলে কি বিভ্রান্ত করা হচ্ছে। আমি দেখলাম যে না, আসলেই তো ঠিকই তো, অবশ্যই এই জিনিসগুলো তো অর্থহীন না। এই যে প্রকৃতিটা, এই যে মহাবিশ্বটা, এটা অবশ্যই কোনো অর্থহীন কোনো কিছু না। যাই হোক, তো এখানে আল্লাহ যে কথাটা বলছে সেটার মধ্যে অনেক কিছু শিক্ষার আছে। এই জন্য আল্লাহ অনেকগুলো আয়াতের শেষে দেখবেন এরকম কথা আছে যে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞময়, এরকম এই ধরনের কিছু কথা প্রায় আয়াতের শেষেই থাকে। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্য বীজ, তা হতে উৎপন্ন হলো 7টি শীষ, প্রত্যেক শীষে উৎপন্ন হলো 100 শস্য দানা, এবং আল্লাহ যার জন্য ইচ্ছে করেন আরো বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন মহাদাতা মহাজ্ঞানী। বুঝতে পারতেছেন যে এখানে বলছে যে যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ, মানে নিজ ধন সম্পদ, আরেকজনের থেকে আরেকজনের আত্মসাৎ করা ধন সম্পদের কথা এখানে বলা হয় নাই, নিজে নিজে পরিশ্রম করা ধন সম্পদের কথা বলা হয়েছে। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্য বীজ, তা হতে উৎপন্ন হলো 7টি শীষ, প্রত্যেক শীষে উৎপন্ন হলো 100 শস্য দানা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এবং আল্লাহ যার জন্য ইচ্ছে করেন আরো বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন মহাদাতা মহাজ্ঞানী। আসলে বিষয় হলো কি, যে এই ধরনের আয়াতগুলো যখন পড়ি অনেক আহ, অনেক চলে আসে, আবেগ চলে আসে। কারণ আমি তো বুঝতে পারি যে আসলে আমাকে কি মেসেজগুলো দিচ্ছে, আমাকে আসলে উপদেশটা, আমাকে যে আল্লাহ কথাগুলি বলতেছে, আল্লাহর যে কথাগুলি আমাদের জন্য পাঠাইছে, এই কথাগুলোর পিছনে যে উদ্দেশ্যটা, ব্যাকগ্রাউন্ডটা যে কত সুন্দর। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তৎপর যা ব্যয় করে তজ্জন্য কৃপা প্রকাশ করে না, কষ্ট দানও করে না, তাদের জন্যে তাদের প্রভুর নিকট পুরস্কার রয়েছে। বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুর্ভাবনাগ্রস্ত হবে না। মানে বুঝতে পারছেন না কত সুন্দর। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তারপর যা ব্যয় করে, মানে যেই অর্থ সম্পদটা ব্যয় করছে সেই জন্য কৃপা প্রকাশ করে না, মানে আমরা যেটাকে খোটা বলি, যে খোটা দেয় না, সেটা আর কি। কৃপা প্রকাশ করে না, কষ্ট দানও করে না, তার জন্য তাদের প্রভুর নিকট পুরস্কার রয়েছে। বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুর্ভাবনাগ্রস্ত। নাস্তিকদের কাছে এগুলো হলো কোরআন শরীফের ভয়ঙ্কর কথা, তাদের কাছে এগুলি ভয়ঙ্কর কথা। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কাছে এগুলি হলো ভয়ঙ্কর কথা। আচ্ছা, যে দানের পরে কষ্ট দেয়া হয় সে দান অপেক্ষা উত্তম ভালো কথা বলা ও ক্ষমা প্রদর্শন করা, এবং আল্লাহ মহা সম্পদশালী সম্মানী। আল্লাহু আকবার, কত সুন্দর। আমি আসলে বোঝাতে পারবো না এই যে, আমি আসলে কি বলবো, যে আমি আসলে এইগুলো এত সুন্দর কথা, আমার মনে হয় যে অনেক সময় মনে হয় যে আল্লাহ, তুমি যে আমাকে এই সুন্দর কথাটা যে আমি যে শুনতে পারছি, এটাই তো আমার কাছে অনেক কিছু। ভাবতে পারেন কত সুন্দর কথা। যে দানের পরে কষ্ট দেয়া হয় সে দান অপেক্ষা উত্তম ভালো কথা বলা ও ক্ষমা প্রদর্শন করা। উফ, মানে যে দান করার পরে কথা শোনায়, সে যদি দান না করে দুইটা ভালো কথা বলে, সেই দানের চেয়ে ভালো কথা অনেক ভালো। উফ, কত সুন্দর। হে মুমিনগণ, কৃপা প্রকাশ ও কষ্ট দিয়ে নিজেদের দানগুলো ব্যর্থ করে ফেলো না। সে ব্যক্তির ন্যায় যে নিজের ধন ব্যয় যে নিজের যে নিজের ধন ব্যয় করে লোক দেখানোর জন্য, অথচ আল্লাহ ও পরকালে সে বিশ্বাস করে না। ফলত তার উপমা যেমন এক বৃহৎ মসৃণ পাথরখণ্ড, যার উপর যার উপর কত কটা মাটি জমে আছে। এই অবস্থায় বর্ষিত হলো তাতে প্রবল বর্ষা, যা তাকে পরিষ্কার করে দিল। তারা যা অর্জন করেছে তন্মধ্য হতে কোনো বিষয়েই তারা সুফল পাবে না, এবং এবং আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যাই হোক, এটা আসলে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে
যে মানুষ দান করে খোঁটা দেয় বা কষ্ট দেয়, সে মানুষের দানটা হলো এমন যে একটা একটা পাথর খণ্ডের উপর কিছু মাটি মাটির এমন এক, তখন একটা বৃষ্টি আসলো, মাটিগুলোকে সব ধুয়ে নিয়ে গেল, কিছুই থাকলো না। এরকম আর কি, মানে কত সুন্দর উদাহরণ মানুষের জন্য আল্লাহ দিছে। তারপরও আমরা তারপরও আমরা আল্লাহর উপমা, আল্লাহর নিদর্শন বুঝি না, আমরা আল্লাহকে উপলব্ধি করতে জানি না। এবং যারা আল্লাহর সন্তুষ্টি সাধনা যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও স্বীয় জীবনের প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা যেমন উর্বর ভূভাগে, মানে হয়তো পাহাড়ে উর্বর ভূভাগে অবস্থিত একটি উদ্যান, তাতে প্রবল বৃষ্টিধারা পতিত হয়, ফলে সেই উদ্যান দ্বিগুণ খাদ্যশস্য দান করে। কিন্তু যদি তাতে প্রবল বৃষ্টিপাত না হয়, তবে অল্প বৃষ্টি ধারাই যথেষ্ট, এবং তোমরা যা করছো আল্লাহ তা প্রত্যক্ষকারী। এই কথার পরে এই কথাটা এই জন্যই বলা হয়েছে যে আমরা যা করছি আল্লাহ তা প্রত্যক্ষণকারী। কারণ আমরা যে দানটা করি, দানটা আসলে কেন করি? আমাদেরকে নিজেদেরকে উপস্থাপন করার জন্য করি, নাকি আল্লাহর সন্তুষ্টি করার জন্য করি? আল্লাহ সেটা খুব ভালোভাবে জানে। এই অনেকগুলো আয়াতের শেষে এই কথাগুলোর যে আল্লাহ বলছে, এই কথাগুলোর অর্থ অনেকে বুঝতে পারে না। কিন্তু এই যে উপরে বা এক আয়াত দুই আয়াত আগে যে কথাগুলি আছে, বা শুরুতে যেই কথাগুলি মাঝখানে আছে, এই কথাগুলির আবার শেষে একটা সমাধান। প্রত্যেকটা আয়াতে, ম্যাক্সিমাম আয়াতগুলোতে আল্লাহ এই ধরনের কিছু কথার শেষে বলছে। তোমাদের কেউ কি এমন পছন্দ করবে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান থাক, যার তলদেশ দিয়ে নদী-নালা প্রবাহিত, তথায় সর্বপ্রকার ফলের তার রয়েছে আর সংস্থান তার রয়েছে, আর সে বার্ধক্যে উপনীত হলো। এদিকে তার কতগুলো দুর্বল অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি আছে। এ অবস্থায় সেই বাগানে অগ্নিসহায়ক ঘূর্ণিবায়ু আসলো, আর তা পুড়ে ভস্মীভূত হয়ে গেল। এরূপে আল্লাহ তোমাদের জন্য নিদর্শনাবলী ব্যক্ত করেন, যেন তোমরা চিন্তা করো। আল্লাহু আকবার। আসলে যে বললাম না, যে আসলে অনেক কিছু আছে যে আমি আসলে ভাষা হারায় ফেলাই। সত্যি কথা, ভাষা হারায় ফেলি যে এত সুন্দর কথা। মানে এটা কি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তোমাদের কেউ কি এমনটা পছন্দ করবে, মানে আপনাদের কেউ কি এই বিষয়টা পছন্দ করবে যার একটা খেজুর বাগান থাকবে, একটি খেজুর ও আঙ্গুরের বাগান থাকবে, যার তলদেশ দিয়ে নদী-নালা প্রবাহিত হবে, তথায় সর্বপ্রকার ফলের সংস্থান তার রয়েছে, সেখানে সব ধরনের ফলমূলই হবে। আর সে বার্ধক্যে উপনীত হলো, মানে এই ফলের যে মালিক ছিল, এই ফলের বাগানের যে মালিক ছিল, এই অবস্থায় ওই মালিক একটা সময় খুব বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্য তাকে স্পর্শ করে ফেললো। এবং ওই সময় ওই লোকের অনেকগুলো সন্তান সন্ততি থাকবে, অপ্রাপ্তবয়স্ক কতগুলো দুর্বল অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি আছে। এই অবস্থায় সেই বাগান অগ্নিসহ এক ঘূর্ণিবায়ু আসলো, আর তা পুড়ে ভস্মীভূত হয়ে গেল। মানে বুঝতে পারছেন যে তখন কি একটা কষ্টের মধ্যে এই মানুষটা পড়বে। যদি এমন একটা কিছু হয়, তাহলে এই মানুষটা কি একটা কষ্ট যন্ত্রণার মধ্যে পড়বে তার সন্তানদেরকে নিয়ে। ঠিক আল্লাহ এটা বুঝাতে চাইছে এখানে। আল্লাহ তোমাদের জন্য নিদর্শনাবলী ব্যক্ত করেন, যেন তোমরা চিন্তা করো। আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করছো এবং আমি যা তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি, সেই পবিত্র বিষয় হতে খরচ করো, এবং তা হতে এরূপ কলুষিত বস্তু ব্যয় করতে মনস্থ করো না, যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। এবং তোমরা জেনে রেখো যে আল্লাহ মহাসম্পদশালী, প্রশংসিত। হে মুমিনগণ, তোমরা যে উপার্জন করছো এবং আমি যা তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি, সেই পবিত্র বিষয় হতে খরচ করো, এবং তা হতে এরূপ কলুষিত বস্তু ব্যয় করতে মনস্থ করো না, যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। মানে মুদিত মানে বন্ধ,
সেই পবিত্র বিষয় হতে খরচ করো এবং তা হতে এরূপ কলুষিত বস্তু ব্যয় করতে মনস্থ করো না যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না, এবং তোমরা জেনে রেখো যে আল্লাহ মহা সম্পদশালী, প্রশংসিত। এই কথাটার অর্থ হলো যে আপনি কাউকে যদি দান করতে চান, তাকে এমন জিনিসে দান করেন যে জিনিস আপনাকে কেউ দান করলেও আপনি সেটা খুশি মনে নেবেন। এটাই আল্লাহ এখানে বলছে যে খুশি মনে নেওয়া মানে কি, সেটা আপনি চোখে দেখেই নেবেন যে হ্যাঁ আমাকে ভালো জিনিস দিছে, আপনি চোখ বন্ধ করে সেটা নেবেন না। এটাই আল্লাহ বলছে যে তার মানে যাকে কোনো কিছু যে আপনি তাকে দান করবেন, সেই জিনিসটা আপনার পছন্দের জিনিস হতে হবে, যে জিনিস আপনাকে অন্য কেউ দিলে আপনি খুশি হবেন। শয়তান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীল বিষয়ের আদেশ করে। শয়তান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীল বিষয়ের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার নিকট হতে ক্ষমা ও দয়ার অঙ্গীকার করেন, আর আল্লাহ হচ্ছেন অসীম করুণাময়, সর্বজ্ঞ। আল্লাহু আকবার। তিনি যাকে ইচ্ছা হিকমত ও প্রজ্ঞা দান করেন, এবং যাকে প্রজ্ঞা দান করা হয় ফলত নিশ্চয়ই সে প্রচুর কল্যাণ লাভ করে। বস্তুত জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেউই শিক্ষা গ্রহণ করতে পারে না। এখন আমার কথা হলো যে যারা নাস্তিকতা করে বা যারা বলে ইসলামের বিরুদ্ধে, যারা কথাবার্তা বলে, তারা অনেক সময় বলে যে এগুলো মানুষ আবিষ্কার করছে, এগুলো মানুষ আবিষ্কার করছে, এগুলো কি মুসলমানরা চিন্তা ভাবনা করে? তো আল্লাহ কি বলছে যে তোমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করো না? আল্লাহ তো এই কথা বলে নাই। আল্লাহ তো বলছে যে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করো। এটা এখানে বলছে যে তিনি যাকে ইচ্ছা হিকমত ও প্রজ্ঞা দান করেন, এবং যাকে প্রজ্ঞা দান করা হয় ফলত নিশ্চয়ই সে প্রচুর কল্যাণ লাভ করে। বস্তুত জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেউই শিক্ষা গ্রহণ করতে পারে না। এবং যে কোনো বস্তু তোমরা ব্যয় করো না কেন, অথবা যে কোনো প্রতিজ্ঞা মানে নজর তোমরা গ্রহণ করো না কেন, আল্লাহ নিশ্চয়ই তা অবগত হন, আর অত্যাচারীগণের কোনোই সাহায্যকারী নাই। যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো তবে তা উৎকৃষ্ট, এবং যদি তোমরা তা গোপন করো ও দরিদ্রদের প্রদান করো তবে তাও তোমাদের জন্য উত্তম, এবং এ দ্বারা তিনি তোমাদের কিছু পাপ মোচন করবেন, যেগুলো আমরা গোপনে দান করব মানুষদের, সেগুলো দ্বারা আল্লাহ আমাদের পাপ মোচন করবেন। বস্তুত তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞ। দেখছেন, এই যে বললাম না যে অনেকগুলো আয়াতের শেষে আবার অনেক কিছু কথা বলা আছে, আল্লাহ আবার বলছে তোমাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ সর্বজ্ঞ। কারণ আমরা যে এই যে কেন যে গোপনে দান করব বা যে দানটা কেন করতেছি, এটা আল্লাহই ভালো জানে। অতএব আল্লাহ যেহেতু ভালো জানে, অতএব আল্লাহই আমাদেরকে ক্ষমা করে দেবে যে আমি কেন আমি তাকে দান করলাম। আমার মনের যদি কোনো গোপন কোনো বাসনা থাকে, সেটা আল্লাহ খুব ভালোভাবে জানে। এটাই যে বস্তুত তোমাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ সর্বজ্ঞ। তাদেরকে সুপথ প্রদর্শনের দায়িত্ব তোমার উপর নেই, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালনা করেন। এবং তোমরা ধন সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত তা তোমাদের নিজেদের জন্য, আর একমাত্র আল্লাহর সন্তোষ লাভের চেষ্টায় ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করো না। এবং তোমরা উত্তম সম্পদ হতে যা ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি তোমরা পেয়ে যাবে, আর তোমাদের প্রতি অন্যায় করা হবে না। উত্তম সম্পদ মানে নিজ পরিশ্রম করা, কঠোর পরিশ্রমের যে সম্পদ, সৎ পথের টাকা। আল্লাহ এটা এখানে বোঝাচ্ছে, সৎ পথের দান কখনোই বিফলে যায় না। যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনাগমনে অপারগ, সেই সব দরিদ্রের জন্য ব্যয় করো। ভিক্ষা হতে নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো। তারা লোকের নিকট ব্যাকুলভাবে যাজ্ঞা ভিক্ষা করে না। এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত সে সমস্ত বিষয় আল্লাহ সম্যকরূপে অবগত। মানে আমাদের সমাজে এমন কিছু ভালো মানুষ আছে যারা কখনো হাহাকার করতে জানে না, কিন্তু তাদের চেহারা দেখে কখনোই তাদের দারিদ্রতার কথা আমরা বুঝতে পারবো না। এই কথাটি আল্লাহ বলছে যে যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনাগমনে
অপরাগ সেই সব দারিদ্র্যের জন্য ব্যয় করো, যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে। যারা আল্লাহর পথে মানে যারা সৎ পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনাগমনে অপারগ, মানে যারা ভূপৃষ্ঠে সচরাচর চলাচল করতে পারে না। সচরাচর চলাচল বলতে তারা পঙ্গু, সেটা বোঝানো হয় নাই। এখানে বলা হয়েছে সেই সব দরিদ্রের জন্য ব্যয় করো। যেমন ভিক্ষা হতে নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা ভিক্ষা হতে নিবৃত্ত থাকে, তারা কারণ তারা ভিক্ষা করার জন্য গমন করে না। নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন অবস্থা অবস্থাপন্ন বলে মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো। তারা লোকের নিকট ব্যাকুলভাবে যাজ্ঞা ভিক্ষা করে না, এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত সে সমস্ত বিষয় আল্লাহ সম্যকরূপে অবগত। আল্লাহু আকবার। যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদগুলো ব্যয় করে তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের স্পর্শে মহাবিষ্ট ব্যক্তির দণ্ডায়মান হওয়ার অনুরূপ ব্যতীত দণ্ডায়মান হবে না। এর কারণ এই যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের অনুরূপ, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতঃপর যার নিকট তার প্রভুর পক্ষ হতে উপদেশ সমাগত হয় ফলে সে নিবৃত্ত হয়। সুতরাং যা অতীত হয়েছে তার কৃতকার্য আল্লাহর প্রতি নির্ভর, এবং যারা পুনঃগ্রহণ করবে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরকাল অবস্থান করবে। তার মানে যারা সুদ খাবে বা সুদের জন্য কোনো সমস্যা বা প্রেসার ক্রিয়েট করবে। সুদকে আল্লাহ ক্ষয় করেন এবং দানকে বর্ধিত করেন। বস্তুত আল্লাহ অতি অকৃতজ্ঞ পাপাচারীদের ভালোবাসেন না। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং সৎকার্যাবলী সম্পাদন করে, নামাজকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত প্রদান করে, তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে এবং তাদের জন্য আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। এখানে একটা কথা না বলেই পারতেছি না। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং সৎকার্যাবলী সম্পাদন করে, নামাজকে প্রতিষ্ঠিত রাখে। নামাজ প্রতিষ্ঠিতর মূল কারণই হলো সৎকার্যাবলী সম্পাদন করা। তার মানে একজন মানুষ যদি সর্বদা, একজন মুমিন মানুষ যদি উত্তমভাবে নামাজটা যদি সে কায়েম করে, তাহলে তার নামাজ কায়েমের যে ফলাফলটা সেটা তার সৎ কাজের মাধ্যমে প্রকাশ হবে। এটাই হলো নামাজ। সৎ কাজটাই হলো কায়েম। এটা হলো নামাজের একটা ফলাফল, হলো সৎ কাজ। তার মানে একজন মুমিন মানুষ যখন সুন্দরভাবে নামাজ বুঝতে পারে, নামাজ দ্বারা সে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন তার কাজগুলো হবে সৎ কার্যাবলী। তার মানে সে সৎ কাজগুলি তার সব সময় করতে থাকবে। তার মানে সে সর্বক্ষণে নামাজের মধ্যে কায়েম থাকবে। তার নামাজটা সবসময় কায়েমের উপরেই থাকবে। এই কথাটা অন্য একটা সূরায় এইভাবে বলা আছে যে তুমি যখন তাদেরকে দেখবে, তাদেরকে রুকু বা সেজদা অবস্থায় দেখবে, তাদের চেহারায়। তার মানে কথাবার্তায় এগুলো প্রকাশ হবে। নামাজের যে রেজাল্ট, এগুলো মানুষের কথাবার্তায় কাজকর্মে প্রকাশ হবে। হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মধ্যে যা বকেয়া আছে তা বর্জ্য করো। দেখছেন, মানে সুদের বকেয়া কাদেরকে বলছে? হে বিশ্বাসীগণ, বলে নাই হে বেয়াদবগণ, হে মানবগণ। কারণ আল্লাহ তো জানে যে কারণ আল্লাহর কিতাব সবাই মানবে না, এজন্য যারা মানবে তাদেরকেই বলছে যে হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মধ্যে যা বকেয়া রয়েছে তা বর্জ্য করো, মানে বকেয়াটা ছেড়ে দাও। কিন্তু যদি না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, এই যে নাস্তিকরা যে বিভিন্ন ধরনের যুদ্ধের কথা বলে, যে এই যুদ্ধ সেই যুদ্ধ, তারা এখানে যে যুদ্ধের কথাটা বলা হয়েছে, এই যুদ্ধটার কথা কি তারা দেখে না? এটা তারা দেখবে না। কারণ এই কথা যদি তারা বলে তাহলে তো আর তাদের আমিত্ব থাকবে না, মানে তাদের অহংকার তো তাহলে থাকলো না, তাই না? তারা যে মিথ্যাচারটা করবে, ইসলামের বিরুদ্ধে যে মিথ্যাচারটা করবে, সেগুলো তো তারা করতে পারবে না।
কত সুন্দর কথা। কিন্তু যদি না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, তবে তোমাদের জন্য তোমাদের মূলধন রয়েছে, এবং তোমরা অত্যাচার করবে না, ও তোমরাও অত্যাচারিত হবে না। আর যদি সে অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দেওয়া উচিত। আর যদি তোমরা বুঝে থাকো, তবে তোমাদের জন্য দান করাই উত্তম। আর তোমরা সেই দিনের ভয় করো, যেদিন তোমরা আল্লাহর পানে প্রত্যাবর্তিত হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, এবং তারা অত্যাচারিতও হবে না। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট কালের জন্য ঋণ আদান প্রদান করবে, তখন তা লিখে নাও, আর কোনো একজন লেখক যেন ন্যায্যভাবে তোমাদের মধ্যে ওই আদান প্রদানের দলিল লিখে দেয়। আর কোনো লেখক যেন দলিল লিখে দিতে অস্বীকার না করে। আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা তার লিখে দেয়া উচিত, এবং যে ব্যক্তির উপর দায়িত্ব সেও লিখিয়ে নেবে, এবং তার উচিত যে স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করা ও এর মধ্যে কিছুমাত্র ব্যতিক্রম না করা। অনন্তর যার উপর দায়িত্ব সে যদি নির্বোধ বা অযোগ্য অথবা লিখিয়ে নিতে অসমর্থ হয়, তবে তার অভিভাবকেরা ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে নেবে, এবং তোমাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষীকে সাক্ষী করবে। কিন্তু যদি দুজন পুরুষ না পাওয়া যায়, তবে সাক্ষীগণের মধ্যে তোমরা একজন পুরুষ ও দুজন নারী মনোনীত করবে। যদি নারীদ্বয়ের একজন ভুলে যায়, তবে উভয়ের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেবে, এবং যখন আহ্বান করা হয়, তখন সাক্ষীগণের অস্বীকার না করা উচিত। যখন আহ্বান করা হয়, তখন সাক্ষীগণের অস্বীকার না করা উচিত, এবং ক্ষুদ্র অথবা বৃহৎ বিষয়ের নির্দিষ্ট সময় লিখে নিতে তোমরা অবহেলা করো না। এটা আল্লাহর নিকট অতি সঙ্গত, এবং সাক্ষ্যের জন্য এটাই দৃঢ়তা ও সন্দেহে পতিত না হওয়ার নিকটতর। কিন্তু যদি তোমরা কারবারে পরস্পরে হাতে হাতে আদান প্রদান করো, তবে তা লিপিবদ্ধ না করলে তোমাদের পক্ষে দোষ নেই, এবং পরস্পর ক্রয় বিক্রয় করার সময় সাক্ষী রাখবে, এবং লেখককে ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। আর যদি করো, তবে তা নিশ্চয়ই তোমাদের পক্ষে অনাচার, এবং আল্লাহকে ভয় করো, ও আল্লাহই তোমাদের শিক্ষা প্রদান করেন, এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। বুঝতেই পারতেছেন, এগুলো হলো কোরআনে মানবতার বিপক্ষে কথা। যারা নাস্তিকতা করে তাদের কাছে হলো এগুলি মানবতার বিপক্ষে কথা। তো বুঝতেই পারতেছেন তারা মানবতার বিপক্ষে কি সব কথা বলতে পারে। একটু বুঝে নিন ভাই আপনারা। এই জন্যই বলি যে কোরআন পড়ান বুঝে। এবং যদি তোমরা সফরে থাকো ও লেখক না পাও, তবে হস্তান্তরকৃত বন্ধক রাখা বিধেয়। এবং যদি তোমরা সফরে থাকো ও লেখক না পাও, তবে হস্তান্তরকৃত বন্ধক রাখা বিধেয়, মানে হস্তান্তরের মাধ্যমে লেনদেনটা করতে হবে। যেমন আমরা যে বন্ধকি জিনিসগুলো আর কি। অনন্তর কেউ যদি কাউকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয়েছে তার পক্ষে গচ্ছিত দ্রব্য প্রত্যার্পণ করা উচিত, এবং স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করা ও সাক্ষ্য গোপন না করা উচিত, এবং যে কেউ তা গোপন করবে নিশ্চয়ই তার মন্দ পাপাচারী। বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে সম্যক জ্ঞাত। এই বিষয়গুলোই বুঝতে পারছেন। মানে বন্ধকি জিনিস যখন দেয়, যখন আমি টাকা দিয়ে যখন আমার বন্ধকি জিনিসটা ফেরত চাবো, তখন সেই যেন আমাকে এটা দিতে অস্বীকার না করে, এই বিষয়টাই। নভমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু রয়েছে সবই আল্লাহর, এবং তোমাদের অন্তরে যা রয়েছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন, এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। রাসূল তার প্রতিপালক হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে
তা বিশ্বাস করেন এবং মুমিনগণও বিশ্বাস করেন। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার গ্রন্থসমূহের উপর এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের মধ্যে কাউকেও পার্থক্য করি না। তারা বলে, আমরা শ্রবণ করলাম ও স্বীকার করলাম, হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে চূড়ান্ত প্রত্যাবর্তন। কোনো ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না, কারণ সে যা উপার্জন করেছে তা তারই জন্যে এবং সে যা অন্যায় করেছে তা তারই উপর বর্তায়। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই অথবা না জেনে ভুল করি তার জন্য আমাদেরকে দোষারোপ করবেন না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেরূপ ভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রূপ ভার অর্পণ করবেন না। হে আমাদের প্রভু, যা আমাদের শক্তির অতীত ঐরূপ ভার বহনে আমাদের বাধ্য করবেন না এবং আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের মার্জনা করুন এবং আমাদের দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। যাই হোক, আমি আসলে খুব সংক্ষেপে শেষ করছি, কারণ অনেক সময় লাগে এক একটা আয়াত বোঝাতে গেলে অনেক সময় লাগে এবং অনেক অনেক কথা নিয়ে আসতে হয় বাইরের ভিতর থেকে, মানে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসতে হয়। অনেক কথা বের হয়ে না আসলে বোঝানো সম্ভব না। তো বিষয় হলো যে যাই হোক, তারপরও আমি যতটুকুই পারছি ততটুকু আপনাদেরকে বুঝাইছি। আর আমি যে সঠিক বুঝাইছি সেটাও কিন্তু না। আপনারা যখন নিজেরা একা একা পড়বেন তখন আপনারা আরো অনেক ভালো ভালো বিষয়গুলো আপনাদের চোখে আসবে, আপনাদের মনে পড়বে, বিবেক দিয়ে চিন্তা করতে পারবেন, বুঝার সময় পাবেন। তো যাই হোক, আমি এখন রাখবো। তো সবার শেষে যে কথাটা বলবো, ভাই, আপনারা ইসলাম ধর্মে থাকেন আর না থাকেন সেটা কোনো কথা না। কথা হলো যে আপনারা কেউ প্রকৃতির নিয়মের বাহিরে কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখেন না, এটা হলো বড় কথা। ঠিক আছে? যেমন দেখেন, আল্লাহ কোরআন শরীফে বলছে যে আকাশ এবং পৃথিবী এই উভয়ের মাঝখানে যা কিছু আছে তারা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক তারা সবাই আমার কাছে সিজদা অবনত অবস্থায় আছে এবং মানুষের কিছু কিছু আমাকে সিজদা করছে। তো এখন বিষয় হলো যে একজন মানুষ যাই করে সে কোনোদিনও আল্লাহর যে নীতি, আল্লাহর যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের বাইরে সে কখনোই যেতে পারে না। আর আপনি যে বলতেছেন এই যে আমি করলাম, এই যে আমি খারাপটা করলাম, আল্লাহ আমাকে ধরে না কেন, এই কথার উত্তরও ভাইজান কোরআন শরীফে দেয়া আছে। আল্লাহ বলছে যে আমি প্রত্যেকটা জিনিস একটি নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে রাখছে। তো আল্লাহ একটা সিস্টেমটা কিভাবে বানাই দিছে, একটা অটোমেশন সিস্টেম। আপনি যেভাবে করবেন ওইভাবে ফল পাবেন। নাস্তিকরা বলে যে আল্লাহ বলে যে আল্লাহ ইচ্ছা করলে আমরা সবাই বিশ্বাসী হতাম, তাইলে আল্লাহ ইচ্ছা হয় না। এই ইচ্ছা সেই ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা ছিল এইটা যে যেমন আমি ইচ্ছা করব, আমি এটা ইচ্ছা করলাম যে হ্যাঁ আমি তাদেরকে মুক্ত করে দিলাম, এবার দেখি যে তারা কে, তাদের বিবেক দিয়ে কে আমাকে চিনে। এটা হলো আল্লাহর ইচ্ছা, হলো এইটা। আল্লাহর ইচ্ছা এটা না যে সে আল্লাহ ইচ্ছা করে তাদেরকে এটা করছে, এটা কিন্তু তা না। কথা বুঝতে পারছেন? আল্লাহর ইচ্ছা হলো যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে, এটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হলো আমাদেরকে পরীক্ষা করবে কে আমাদের মধ্যে উত্তম এবং বিবেকবান মানুষ। ঠিক আছে? এটা। আর আচ্ছা, আপনারা হয়তো এই কথা বলতে পারেন যে আল্লাহ এক জায়গায় বলছে যে আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ রেখে দিয়েছি। এই আবরণটা কি? বিষয় হলো যে ওই যে আল্লাহ আবার আরেকটা আয়াতে বলছে যে আমি একই আয়াত দিয়ে বিশ্বাসীদের বিশ্বাস ও ঈমান আরো বাড়িয়ে দেই এবং ওই একই আয়াত দিয়ে অবিশ্বাসীদের যন্ত্রণা ও ক্রোধ আরো বাড়িয়ে দেই। তাইলে বুঝতেই পারতেছেন, একটা সেম আয়াত দিয়ে আমাদের চোখে পানি এসে যায়, আবার কারো ক্রোধ বেড়ে যায়। যাই হোক, এগুলি ভাই বোঝানো যাবে না। বিষয় হলো যে মন দিয়ে পড়তে হয়। ঠিক আছে? আনুগত্য, বিনয়, নম্রতা দিয়ে কোরআন শরীফ পড়তে হয়, তাহলে আপনি মূল জিনিসটা পাবেন। যেমন দেখেন, আচ্ছা যাই হোক, আজকের বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন আশা করি। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই কোরআন শরীফ পড়বেন, বুঝে কোরআন শরীফ পড়বেন। না বুঝে যদি আপনি কোরআন শরীফ গিলেও ফেলেন কোনো লাভ হবে না ভাই, এটা কোরআন শরীফই বলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।